আসসালামু আলাইকুম। ফার্ম হেলথের পক্ষ থেকে আমি তৈরি হক। আজ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমাদের ফার্মের সবথেকে লাভজনক এবং সবথেকে বয়স্ক এই গাভীটি এখন পর্যন্ত ১০টি বাচ্চা দিয়েছে। তো এবার ১০ম বাচ্চা প্রসব করেছে। ১০ম বাচ্চা প্রসব করার পরে স্বাভাবিকভাবে যে গর্ভফুল বা প্লাসেন্টা বের হওয়ার কথা। এবার কিছুটা আমাদের ভুলের কারণে বা অবহেলার কারণে নিয়মিত আমি বাসায় ছিলাম না। সে কারণে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টস এটা দিতে পারিনি। সেজন্য এবার স্বাভাবিকভাবে প্লাসেন্টা বের হয়নি। তো আপনারা একটু দেখতে পাচ্ছেন এই প্লাসেন্টা কিছুটা বের হয়ে এখানে ঝুলে আছে। তো আজকে কথা বলবো এই প্লাসেন্টা বা গর্ভফুল স্বাভাবিকভাবে কেন বের হয় না আর এটা করণীয় কি। এখানে খামারিরা খুব বড় একটা যে ভুল করে সে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আমি প্রথমে আগে বলি যে এটার কারণটা কি। এটার মূলত কারণ হচ্ছে যে গাভী গর্ভ অবস্থায় সঠিক মাত্রায় নিউট্রিশন তাকে না দেয়া আর ক্যালসিয়াম তাকে কম খাওয়ানো বা না খাওয়ানো, এই সব কারণে গাভীর এই ত্রুটি হয়ে থাকে। তো সেম আমাদের এই গাভীটি আমি এবার ব্যস্ততার কারণে সঠিকভাবে ক্যালসিয়াম সাপ্লাই দিতে পারিনি, সেই জন্য এই ত্রুটি হয়েছে। তো বাছুর হয়েছে আজ থেকে দুই দিন আগে, অর্থাৎ 48 ঘন্টা পার হয়ে গেছে। এতক্ষণে ওটা বের হওয়ার কথা ছিল কিন্তু ওটা স্বাভাবিকভাবে বের হয়নি। তো এখন আমাদের করণীয় কি। এখানে যে খামারিরা যে সবথেকে বড় ভুলটা করে থাকে সেটা হচ্ছে হরহামেশাই এরকম অবস্থা হলে যে কোনো ডাক্তার বা টেকনিশিয়ান নিয়ে আসে এটা হাত দিয়ে এটাকে বের করার চেষ্টা করে। এতে করে সুবিধার থেকে অসুবিধা বেশি হয় যেটা আমি মনে করি। কারণ এটা স্বাভাবিকভাবে বের হয়ে আসার কথা, কিছু ত্রুটির কারণে বের হয়নি। এটা যখন আমরা হাত দিয়ে এটা আবার ট্রেনে হেসে বের করব তখন ভেতরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। আর সব থেকে বড় যে কথাটা হচ্ছে এর পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম গাভীটা হিটে আসতে অসুবিধা হবে এবং কনসেপ্ট করতে অসুবিধা হবে। সেই কারণে আমি এই বিষয়গুলো জানার কারণে আমি এখন পর্যন্ত ওইটা হাত দিয়ে বের করার কখনোই চেষ্টা করিনি। আমি চেষ্টা করেছি ঔষধের মাধ্যমে বের করা। তো এখন আমি বলবো যে এইরকম অবস্থা হলে গর্ভফুল ভেতরে থেকে গেলে বা আটকে গেলে কি ধরনের ঔষধ আপনারা ব্যবহার করবেন। আমি এটা প্রথমে কিছুক্ষণ সময় অপেক্ষা করেছি, যখন 6 থেকে 8 ঘন্টা পার হয়ে গেছে, তখন স্বাভাবিক টাইমটা যখন পার হয়ে গেছে তখন আমি প্রথমে ওকে একটা ইউটো কেয়ার, বাজারে ইউটো কেয়ার বা ইউটো সেভ এই ধরনের বিভিন্ন ঔষধ কিনতে পাওয়া যায়। আমি ইউটো কেয়ার ডক্টরস কোম্পানির ইউটো কেয়ার, ওইটা আমি ওকে 500 ml প্রথমে খাওয়াইছি। তো খাওয়ানোর পরে আমি আবার রাতে ওটাকে 5 ml অক্সিন ইনজেকশন, এটা সবাই আপনারা যারা গাড়ি পালন করেন তারা অবশ্যই এটা সম্পর্কে অবগত থাকবেন। এই অক্সিজেন ইনজেকশন আমি 5 ml পুশ করেছি, যাতে ভিতর থেকে সবকিছু বের হয়ে আসে। কিন্তু তারপরেও যখন 24 ঘন্টা পার হয়ে গেছে তারপরেও সেটা বের হয়নি, তখন আমি আরেকটা ইউট্রোকেয়ার আমি 500 ml ওকে খাওয়াইছি। এখন ঘটনা হচ্ছে এখন কি হবে। এখন এতগুলো ওষুধ খাওয়ানোর পরে যেহেতু এটা বের হয়নি, তো এটা নিয়ে আর অন্য কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। এটা স্বাভাবিকভাবে ওখান থেকে আস্তে আস্তে নরম হয়ে পচে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের মাধ্যমে আস্তে আস্তে বের হয়ে যাবে। হ্যাঁ, এতে করে একটু সামান্য ত্রুটি বা অসুবিধা হবে, সেটা হচ্ছে যে একটু ময়লা দুর্গন্ধ হবে। এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর আমরা বারবার ওটা ওই ওই প্লাসমেন্টটা যেটা বের হয়েছে বা পেছন সাইডটা আমরা পভিন পানি দিয়ে পটাশ পানি দিয়ে আমরা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি এবং মাছি যাতে না পড়ে সেদিক দিয়ে খেয়াল রাখতেছি। শুধুমাত্র এগুলোই। আর এগুলো না করে হওয়ার হামেশায় যখন আপনারা ডাক্তার নিয়ে আসে বা এই কর্মী নিয়ে আসে যেটা যখন বের করার চেষ্টা করবেন তখন গরুর ভবিষ্যৎ প্রজন্ম বা এরপরের কনসেপ্ট করাতে অসুবিধা হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ এই বিষয়গুলো অনেকেরই না জানার কারণে এই ভুলগুলো করে থাকে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।